আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের টিউটোরিয়ালে আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিখন অভিজ্ঞতা ৩ অধ্যায়ের বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অধ্যায় শুরু করব। তো দেখো, এই শিখন অভিজ্ঞতায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর দেশপ্রেম আত্মত্যাগের বিষয়টি তুলে ধরব। আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত তথ্য এবং এলাকার মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন এমন কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় অবস্থান থেকে আমাদের করণীয় কি হতে পারে তা নির্ধারণ করব। সর্বশেষে আমরা ২৬শে মার্চের দিন বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দেশপ্রেম ও আত্মত্যাগের ঘটনার উপর কেস স্টাডি তৈরি করে উপস্থাপন করব। এখানে দলগত কাজ ১। আমরা ৫ থেকে ৬ জনের দল গঠন করি। এরপর আমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ অথবা কবিতা অথবা ছবি অথবা দেওয়ালিকা তৈরি করব। এখানে দেওয়া আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ। চলো আমরা এই সম্পর্কে একটি প্রবন্ধ লিখি। তো দেখো, এই দলগত কাজের আমি যে প্রবন্ধটা লিখেছি, নমুনার সমাধান দিয়েছি। আমরা শিক্ষকের সহায়তায় একটি দল গঠন করেছি এবং আমাদের ৫ সদস্যের এই দলটির নাম দিয়েছি জুই। আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী ও ছোটদের লিখিত বই ছোটদের শেখ মুজিব এই দুটি গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করেছি। এছাড়াও ৩ জন বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে আমরা একটি প্রবন্ধ তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করলাম। বিষয়বস্তু কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ। বাংলাদেশের স্থপতি জাতির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় গুণ হলো তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমী। তার জীবনের ইতিহাসে প্রতি পূর্বে যে আত্মত্যাগের নমুনা রয়েছে সবই দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। নিজ দেশের মাটি ও মানুষকে ভালোবেসে তিনি যেসব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অদ্যাবধি সমুজ্জ্বল। দেশমাতাকে রক্ষা করার জন্য তিনি ধাপে ধাপে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি জাতির সাথে সবাইকে অঙ্গীভূত করতে ১৯৪৮ সালে ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় উদ্যোগী হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। কি সংসদ কি রাজপথ, বাঙালিদের অধিকার রক্ষায় তিনি ছিলেন সবসময় সোচ্চার। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬ সালের সংবিধান বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দান, ৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৬৬ সালের ৬ দফা দাবি ভিত্তিক আন্দোলন, ৬৯ সালের গণঅভ্যুত্থান, ৭০-এর সাধারণ নির্বাচন এবং ৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনের একছত্র ভূমিকা পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দেশ পুনর্গঠনে তার অবদান অবিস্মরণীয়। বঙ্গবন্ধুর উল্লেখযোগ্য কার্যাবলী বিশ্লেষণ করলে দেখা যায় তার সব কাজের প্রধান উৎসাহদাতা ও নিয়ন্ত্রক হলো গভীর দেশপ্রেম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে জানা যায় তিনি শহীদ সোহরাওয়ার্দীর সাথে হিন্দু মুসলিম সম্প্রীতি ও শান্তির রক্ষায় কাজ করেছেন, আর এতেই ধর্মের চেয়ে দেশ বড় কথাটির প্রতিফলন ঘটেছে। একইভাবে সদ্যসৃষ্ট পূর্ব পাকিস্তানেও সাম্প্রদায়িকতা রোধে গণতান্ত্রিক যুবলীগ প্রতিষ্ঠা করেন। হিন্দুরা যাতে দেশ ত্যাগ না করে বলার মাধ্যমে তিনি দেশপ্রেমকেই প্রাধান্য দিয়েছেন। ১৯৭০ সালের নির্বাচনের সময় বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে ত্রাণ সহায়তা নিয়ে দুর্গম মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, বরং পরবর্তী করণীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনাও দিয়েছেন, আর বিনিময়ে পেয়েছেন কারাভোগ। শেখ মুজিব তার রাজনৈতিক জীবনে পাকিস্তান শাসনামলে প্রায় ১২ বছর কারাগারে কাটিয়েছেন। এমনকি যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন তিনি আত্মনিয়োগ করেছেন, আর এসব ত্যাগ ও দেশপ্রেমের অনন্য নজির স্থাপনের জন্যই তিনি বিশ্ববন্ধু, বঙ্গবন্ধু ইত্যাদি বিষয়ে ভূষিত হয়েছেন। সুতরাং বলা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেম ও আত্মত্যাগের নজির বিশ্ব ইতিহাসে অনন্য। তাহলে একটি প্রবন্ধ আমরা দেখলাম।
আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জেনেছি অনেক কিছু। এই শিখন অভিজ্ঞতায় আমরা বঙ্গবন্ধুকে নিয়ে নতুন কিছু তথ্য জানতে পারবো। আমরা জানবো বঙ্গবন্ধু কিভাবে তার রাজনৈতিক আদর্শ এবং স্বাধীনতার চেতনা সমগ্র বাঙালির মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে মানব জীবনের পরতে পরতে বঙ্গবন্ধু যে দৃষ্টান্ত রেখেছেন তা উপস্থাপন করে আমরা সব সময় ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেব। চলো তাহলে আমাদের এই মহান নেতা ও দেশপ্রেমীকে নিয়ে আরো কিছু তথ্য জেনে নিই। এমন একটি বিষয়ে আজ আমরা করব যার সঙ্গে চারটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। একটা বঙ্গ, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু। চারটি শব্দই আমাদের সকলের কাছে পরম ভালোবাসার। একটা মজার বিষয় লক্ষ্য করলে দেখতে পারবো যে চারটি শব্দ বলা হয়েছে তার প্রতিটিতে ব অক্ষর দিয়ে শুরু। আজকের আলাপের প্রসঙ্গক্রমে ব দিয়ে শুরু আরো একটি শব্দ আমাদের ব্যবহৃত করতে হবে, বঙ্গীয় বা বদ্বীপ। এই শব্দগুলোর মধ্যকার ঐতিহাসিক সংযোগ ও সম্পর্ক খুঁজে দেখার জন্য বঙ্গ থেকে বাংলাদেশ, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে রূপান্তরের ইতিহাস আমরা অনুসন্ধান করে দেখব। অনুসন্ধানের কাজ করতে গিয়ে বাংলা অঞ্চলের হাজার বছরের গড়া উঠা মানবতাবাদী চেতনার কিছু উদাহরণ খুঁজে বের করা হবে এবং সেই চেতনার ধারক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও মানুষের মুক্তির জন্য তার লড়াইয়ের দৃষ্টান্তমূলক কিছু উদাহরণ অনুধাবনের চেষ্টা করা হবে। বাংলার আঞ্চলিক সীমানার বাইরেও বিশ্বের সকল নিপীড়িত, নিষ্পেষিত মানুষের মুক্তি সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন আমাদের বঙ্গবন্ধু। তাই তো ১৯৭৩ সালের ২৩শে মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে সম্মানজনক জুলিও কুরি পদক প্রদান করা হয় এবং তাকে ভূষিত করা হয় বিশ্ববন্ধু অভিধায়। শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব এবং তার বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু উপাধির সঙ্গে আমাদের বঙ্গ ভূখণ্ডের ইতিহাস ও ঐতিহ্যের ধরনে রয়েছে গভীর যোগসূত্র বা সংযোগ। বাংলা অঞ্চলের কয়েক হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি এবং কাদামাটি, পানি আর সবুজের ঘেরা ভূপ্রকৃতি থেকে প্রয়োজন মতো উদাহরণ নিয়ে আমাদের আলাপ ও অনুসন্ধান এগিয়ে যাবে। বাংলা অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কয়েকটি প্রশ্ন। একটি স্বাধীন রাষ্ট্র অভ্যুদয়ের ইতিহাস এবং সেই ইতিহাসের চূড়ান্ত পর্যায়ে একজন ব্যক্তির ভূমিকা বিশ্লেষণ করার আলাপে ভৌগোলিক বিষয়াবলী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ সাধারণত প্রাকৃতিক সীমানা বিধৃত কোনো একটি সুনির্দিষ্ট ভৌগোলিক অংশে বা অঞ্চলে বিভিন্ন সময়ে বসতি স্থাপনকারী একদল মানুষের ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় বহু বিচিত্র চ্যালেঞ্জ বা প্রতিকূলতা মোকাবেলা করে অর্জিত সামষ্টিক অভিজ্ঞতার ভিত্তিতে ধীরে ধীরে সমাজ, সংস্কৃতি, রাজনীতি রচনা করে থাকে। ব্যক্তির ব্যক্তিত্ব গঠনেও ভূগোলের প্রভাব অনস্বীকার্য। তাই বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অনুসন্ধানের শুরুতেই একটি ভূখণ্ড নির্ধারণ করা প্রয়োজন। সেই ভূখণ্ডের ভৌগোলিক প্রতিকূলতা ও বৈশিষ্ট্যগুলো জানা প্রয়োজন। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার যোগ্যতা সম্পন্ন জনগোষ্ঠী চিহ্নিত করা। আঞ্চলিক ভূখণ্ডটির ভৌগোলিক সম্ভাবনাগুলোকেও খুঁজে বের করা প্রয়োজন। ভারতবর্ষের পূর্বাংশের স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত প্রাকৃতিক সীমানা বেষ্টিত একটি আঞ্চলিক ভূখণ্ড বাংলা। এই অঞ্চলেরই দক্ষিণ-পশ্চিম দিকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অবস্থিত। গঙ্গা নদীর দুটি প্রবাহের নাম ভাগীরথী ও পদ্মা। ভাগীরথীর বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, আর পদ্মা বাংলাদেশের মধ্যে। গঙ্গার এই দুটি প্রবাহ পথে অন্তর্বর্তী ভূভাগ বঙ্গীয় ব-দ্বীপ নামে সারা পৃথিবীতে পরিচিত। এই ব-দ্বীপটি গোটা বাংলা অংশে রয়েছে অসংখ্য নদী, নালা, খাল, বিল, হাওর-বাওর ও বিচিত্র সব জলাশয়। আমরা একটি মানচিত্র লক্ষ্য করতেছি। মানচিত্রে লক্ষ্য করলে দেখা যাবে, দেখো মানচিত্র আঞ্চলিক বাংলা ও বাংলাদেশ ১৩০০ সাল বা সাধারণ অব্দ পর্যন্ত। এই যে অংশটুকু দেখা হয়েছে বঙ্গ, যে এখানে লেখা আছে, এই অংশটুকুর নাম হচ্ছে বঙ্গ। দেখো সমতট, মেঘনা নদী, যমুনা নদী, চন্দ্রদ্বীপ। আর এই বাংলাদেশের এই অংশে কি থাকে জানো? বঙ্গোপসাগর দক্ষিণ অংশে। এবার আরেকটি মানচিত্র দেখো, এই মানচিত্রে সুন্দরভাবে দেখা আছে বঙ্গ অংশটি কোনটি, বাংলা অঞ্চল। এই যে দেখো লাল দাগ দিয়ে দেখানো হয়েছে, এই অঞ্চলটি হচ্ছে বাংলা অঞ্চল, যেটা বাংলাদেশের বাইরেও কিন্তু রয়েছে। এই পুরো অংশটাকে বলা হচ্ছে বাংলা অঞ্চল। যাই হোক, একদিকে প্রাকৃতিক প্রতিকূলতা এবং অন্যদিকে ক্ষমতাবান অত্যাচারী শাসকের নানান প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে এই বাংলা অঞ্চলের সাধারণ মানুষের প্রায় ২০০০ বছর কাটিয়েছে। ভূখণ্ডটির কোনো একক রাজনৈতিক পরিচয় তখন ছিল না। ছিল
ছিল না সুনির্দিষ্ট কোনো সীমানা। ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য নাম পরিচয়ে গড়ে তোলা হয়েছিল, সেগুলোও কোনো সীমানা খুঁজে পাওয়া যায় না। নানা মানুষের বহুমাত্রিক কর্মকাণ্ড, নানান ঘটনা দুর্ঘটনা, দ্বন্দ্ব সংঘাত আর সমন্বয়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলা অঞ্চলের মানুষেরা সমাজ সংস্কৃতি ও রাজনীতি সচেতন হতে থাকে। হাজার বছর এর দীর্ঘ পথ পরিক্রমায় শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম বাংলার কাদামাটি আর পানির ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ থেকে উঠে এসে সাধারণ মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, সফল হয়েছেন। বাংলা অঞ্চলের পূর্বাংশের সুনির্দিষ্ট একটি ভূখণ্ড 1971 সালে বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র নির্মাণ করেছেন। ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা এবং সকল নিপীড়ন ও নিষ্পেষিত মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাবার কারণে 1973 সালে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধিতে অভিহিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। সামনের ভিডিওতে আমরা এই বঙ্গ বাংলা বাংলাদেশ স্থান ও নামের পরিবর্তন এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।